সামান্তার কারণে আমাদের পরিবারে অনেক বিপদ এসেছে। তুই একটা পরীক্ষা করবে, আমরা কালই বাসাতে চলে যাব। আর সে যদি রাজি নাই থাকবে তাহলে বিয়ে করে সংসার করার জন্য রাজিই বা হলো কেন? আপনি যদি সুস্থ হন আপনার হাসপাতাল থাকতে ভালো লাগবে? কোনো কিছু প্রয়োজন হলে আমাকে কিন্তু বলবেন। আচ্ছা তোমার না সে কখন আসার কথা, তুমি এখন আসছো না কেন? শোনো, আমার আসতে একটু দেরি হবে। ওরা যে বান্দরবন থেকে পালিয়ে যেতে পেরেছে সেটা তোমার অবহেলার কারণ। একটা পাহাড়ে উঠায় একটা গুলি করে ধাক্কা দিয়ে ফালায় দেবো। চলে এসেছে কোথায়? ঢাকায়? ওই ছেলের নাম দিয়ে তুমি কি করবে? আমি একটু মিলিয়ে দেখবো যে আমি চিনি কিনা। কখন আসবো সেটা তো ঠিক বলতে পারছি না। কেন, তোর কি কিছু লাগবে নাকি বল? এই পাপা, কিরে কি হয়েছে দোস্ত? এদিকে আয়। কি হয়েছে দোস্ত? এই তোর এদিকে আইতে কইছি না? কিরে এদিকে আয় দোস্ত। আচ্ছা অয়ন কোথায় রে? ওয়ান কোথায় আমি জানি না। তুই জানিস না? না, আমি ওয়ান কোথায় জানি না। আর তুই আমার এভাবে চার্জ করস কেন? ও আমি তোর চার্জও করতে পারুম না। আরে আল্লাহ, দেই তো। বাহ বাহ বাহ, সেটা তো জুটে পাচ্ছিস না? তুই আমার মারলি? পাপটা হতে পারে হলাম। সত্যি করে কও, অয়ন কোথায়? আমি জানি না। জানোস না? না। ওই আলাপালা দাঁড়া, ওই দাঁড়া, ওই দাঁড়া। ভাই সালামাতুল। ওই দাঁড়া। না ভাই, কোনো সমস্যা নেই। জি জি ভাই, আমি আসতেছি। হ্যাঁ কখন তোমার এই ঘটনা আমার কাছে ছাড়া পাবা? মানে আমি কি সারাটা দিন এরকম হোটেল বন্দি হয়ে বসে থাকবো? সে কখন থেকে বলছো তুমি আসবা আসবা আসবা, আসার কোনো নামই নাই। আহা, একটা বিপদের মধ্যে পড়ে গেছি, আর বিপদ তো বলে কেউ আসে না, তাই না? দেখো, তোমার পটল মামার সাথে দেখা হয়েছে বলে কি তোমার সারাদিন তার সাথে সুপারগুলোর মধ্যে চিপকে থাকতে হবে? আমি সারাটা দিন একা একটা মানুষ হোটেলের মধ্যে বন্দি, এগুলো ভালো লাগে বলো? আচ্ছা ধরে নাও যে বাইরের ওয়েদার খুব খারাপ, ঝড় বৃষ্টি চলছে, সিগন্যাল চলছে, তাহলে কি হোটেলের ভিতরে থাকতে হতো না? হ্যাঁ থাকতাম, কিন্তু সেটা তো আর একা একা না। নাকি ঝড় বৃষ্টির মধ্যে তুমি তোমার পটল মামার সাথে থাকতে? আরে না না, তাহলে তো আমি নিজেই পটল তুলতাম। শুনো, আমি এত কিছু বুঝি না। তুমি তোমার ওই পটল মামাকে যেভাবেই হোক তাড়াতাড়ি বিদায় করে তুমি আমার কাছে আসো। আরে বাবা আসছি তো, তুমি টেনশন করো না। আচ্ছা ঠিক আছে, আমি টেনশন করব না। প্লিজ তুমি দয়া করে আসো। আর তাছাড়া আপনি যেরকম বারবার আমাকে হোটেলে ফোন দিচ্ছেন, কি মনে করবে বলো? আরে ওরা কিচ্ছু মনে করবে না, ওদের আমি বলেছি তোমার ফোন নষ্ট হয়ে গেছে, আর পরে কিছু টিপস দিয়ে দিলে সব ঠিক হয়ে যাবে। ও আচ্ছা, এখন রাখি, ওই পটল মামা আসছে। আরে আয় আয়, বয় 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 বয়। বন্ধু, হ্যাঁ, তুমি তো বিয়ে করে আমাদের ভুলেই গেছো। ফোনও দাও না, দেখাও করো না। আরে না না, বস বস। আমি এই কয়টা দিন খুব ঝামেলার মধ্যে ছিলাম, নানা রকম ঝামেলা। কেমন আছিস? ভাবি কেমন আছে? ভালো ভালো আছি আমরা। তা তো থাকবি, একদিনও তো ভাবিকে নিয়ে আসলি না। আসলে দোস্ত, এর মধ্যে আমার খুব ঝামেলা যাচ্ছে। আমি বেরোনোর মতো কোনো সময় বের করতে পারছি না। ব্যস্ততা কি ব্যবসা নেই নাকি অন্য কিছু?
হ্যাঁ, বিজনেস নিয়েই 3টা শিপমেন্ট ইয়ারে দিতে হলো। আমারও তো একই অবস্থা। দাঁড়া, আমি কফি দিতে বলি, তারপর দুজন কফি খেতে খেতে গল্প করা যাবে। হ্যাঁ, দুটো কফি পাঠিয়ে দিন। হ্যাঁ, তারপর বল কি অবস্থা, কোথায় শিপমেন্ট মিস হলো? ডেনমার্ক। ডেনমার্ক? দুইটাই ডেনমার্কের? দুইটাই। হ্যাঁ, দুইটাই। তো বাইরে কি সব ডেনমার্কই নাকি? হ্যাঁ, ইউরোপ বেস? ইউরোপ আর কি নিট নাকি? নিট। তাই? তারপরে কত টাকা লস? 60 লাখ। ডলারে কত? ডলারে 50, 60, 70, 80,000। 80,000 ডলার তো ভালোই। তো অসুবিধা কি, আগে তো অনেক কিছু কামাই করে ফেলছে। কেমন লাগছে এখন? উনিই কিন্তু আপনাকে বাঁচিয়েছেন। থ্যাঙ্কস, আপনার জন্যই আমি এখনো বেঁচে আছি। না না, আমি না হয়ে অন্য কেউ হলেও একই কাজ করতো। আপনি বরং ডক্টরকে আর নার্সকে থ্যাঙ্কস বলেন। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। ধন্যবাদ প্রাপ্য হচ্ছে আপনার। নার্স, আমি এখন চলে যেতে পারবো? তেমন কোনো সমস্যা নাই, আপনি চলে যেতে পারবেন। আমরা ডিসচার্জের ব্যবস্থা করতেছি, আপনার একটু বসেন। আচ্ছা, আমার একজনকে ফোন করতে হবে, আমি একটু ফোনটা করে আসি। খুব জরুরি? হ্যাঁ, খুব জরুরি। আসলে একজনকে মিথ্যে কথা বলেছিলাম, সেটার জন্য সরি বলতে হবে। আর আপনি সুস্থ হয়ে গেছেন সেটাও তাকে জানাই, খুশির খবরটা। দেখো, সুমনের মাথা ঠিক নেই। অয়ন তোমাদের বন্ধু, কিন্তু অয়ন এমন একটা কাজ করেছে যে আমাদের পরিবারে বিপর্যয় নেমে এসছে। সুমন তোমার গায়ে হাত দিয়েছে, কাজটা একদমই ঠিক হয়নি, ভীষণ অন্যায় করেছে। এবং আমি নিজেও এটার জন্য লজ্জিত। আমি যে কি বলে তোমাকে সান্ত্বনা দিই আমি জানি না। আপু, আমি আগেও বলেছি এই ব্যাপারে আমি কিছু জানি না, আর আমি যদি জানতাম আমি আগেই বলে দিতাম। দেখো, তুমি অয়নের বন্ধু, সুমনের কোথাও মনে হয়েছে যে যেহেতু তুমি ওর কাছের বন্ধু, তুমি হয়তো বা কোনো কারণে ওদের ইনফরমেশন জানতেও পারো। বিশ্বাস করেন আপু, আমি কিছুই জানি না। যদি জানতাম তবে সবার আগে আমি বলে দিতাম। আর আমি জানবো কিভাবে? ওর ফোনটা পর্যন্ত বন্ধ পাচ্ছি। আচ্ছা ভাই, যা হয়েছে ওগুলো বাদ দাও। সুমন যেটা করেছে অনেক অন্যায় করেছে। ও বাসায় আসুক, আমি ওকে অবশ্যই বলবো কাজটা করাও ঠিক হয়নি, কিন্তু তুমি কোনো রাগ করো না ওর উপরে। হ্যাঁ, এমনিতে ওর কোনো মাথা ঠিক নেই, মানসিক অবস্থা খুবই বাজে। তার ভিতরে আমরা শুনেছি যে সামান্তারা বান্দরবন থেকে চলে এসছে। আমি জানি ভীষণ অন্যায় হয়েছে তোমার সাথে, কিন্তু আমি সুমনের হয়ে 2 হাত জুড়ে তোমার কাছে ক্ষমা চাইছি। ছি আপু, আপনি মাপ চাইবেন কেন? দেখো, তোমরা সবাই বন্ধু আমি জানি। এখানে অয়নের যতখানি দোষ, সামান্তারও ততখানি দোষ, কিন্তু সুমন কেন জানি অয়নের উপর ভীষণ রেগে আছে। অয়ন যে কাজটা ভালো করেনি সেটা তো আমরা সবাই বুঝতে পারছি। আর আমি সুমনকে বলেছি যদি কোনো কিছু জানি আমি তাহলে সবার আগে তাকে জানাবো। না 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 না, সুমনকে কোনো কিছু জানাতে হবে না। তুমি যদি কোনো ইনফরমেশন পাও তাহলে সবার আগে এসে আমাকে বলো, ঠিক আছে? কারণ সুমনের তো মাথা গরম, কখন যে কোন ঝামেলা করে ফেলে ঠিক নেই। আচ্ছা আপু, তাহলে আসি আমি। হ্যাঁ, তুমি যাও। সব কিছুর জন্য সরি, আর কিছু মনে পড়ো না ভাইয়া, সুমন তেমন নেই। সিরিয়াসলি তুমি আবারও ফোন দিয়েছো? আর কতক্ষণ লাগবে তোমার? হ্যাঁ সামান্তা, তোমার সঙ্গে তখন একটা মিথ্যে কথা বলেছিলাম। মিথ্যা কথা বলছো মানে? কি মিথ্যা কথা বলছো? আসলে পটল মামার কথা বলেছিলাম না। পটল মামাটা আমার কিছু না, আমার সামনে একটা মেয়ে অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে নিয়ে হসপিটালে এসেছিলাম। কিছুক্ষণ আগে মেয়েটার জ্ঞান ফিরেছে, এখন ঠিক আছে। তুমি টেনশন করবে এই জন্য আর তোমাকে কিছু বলিনি।
শোন মানে হোয়াট ইজ দিস, এই সিলি একটা ব্যাপার তুমি আমাকে জানাতে পারতে। ইনফ্যাক্ট তুমি কারো লাইফ এভাবে সেভ করছো এটা জানলে তো আমার আরও প্রাউড ফিল করার কথা, তাই না? প্লিজ সামান্তা, তুমি আমার উপর রাগ করো না। আচ্ছা শোনো, মেয়েটা এখন কোথায়, কেমন আছে? থ্যাংক ইউ, এখন ভালো আছে। ওকে, মানে তুমি আমাকে ব্যাপারটা আগে বলবে না? আমি চলে আসতাম হসপিটালে। সরি। তাছাড়া হসপিটালটা অনেক দূরে, তুমি এখানে আসতে পারতে না। জানো, মেয়েটার উপকার করতে পেরে খুব ভালো লাগছে। যাক ভালো। ও বাই দ্য ওয়ে, তুমি কি নোমান ভাইকে কিছু জানিয়েছো আমাদের ব্যাপারে? মানে কথা বলেছো আমরা কোথায় আছি, কি করছি? না তো। তোমার না তাকে অ্যাটলিস্ট একটু জানানো দরকার। আই মিন, যে পার্সনটা এতদিন আমাদেরকে হেল্প করলো, একটা থাকার জায়গা দিল, তারপরে এই যে কথা বলছো আমার সাথে, এত একটা সিমও দিল, দিব্যি কথা বলেই যাচ্ছ আমার সাথে, কিন্তু তাকে একটা ফোন দেওয়ার সময় হচ্ছে না তোমার। অ্যাটলিস্ট একটা ফোন দিয়ে জানাও। এমনভাবে বলছো যেন আশ্রয় দিয়ে না, সিমটা দিয়ে আমাদের রেডি করে ফেলেছে। আসলে কয়েকদিন মোবাইল ইউজ করিনি তো, মোবাইলের কথা ভুলেই গেছি। দাঁড়াও, ওকে ফোন করি। হ্যালো নোমান, বন্ধু আমি অয়ন। সরি, তোকে ফোন করতে অনেক দেরি করে ফেললাম। কোথায় আছিস? বন্ধু তোমরা কোথায়? গেস করতো আমরা এখন কোথায় আছি? গেস করতে তো পারতেছি না। চিটাগাং নাকি? চিটাগং গিয়েছিলাম, কিন্তু তোর বন্ধুর বাড়িতে যাইনি। কি না কি মনে করে সামান্তা রাজি হলো না, এই জন্য সোজা কক্সবাজার চলে এসেছি। তোরা কোন হোটেলে? এখানে তো আর তোর মতো বন্ধু নেই, উঠেছি একটা হোটেলে উঠেছি। কোন হোটেলে? হোটেল ইউনিট ইন। হ্যালো নোমান। ভালো করে খেয়াল রাখিস, ঠিক আছে? গেল। কি ব্যাপার, আপনি রিলিজ হয়ে গেছে? হ্যাঁ, আপনি নাকি আমার সব খরচ দিয়ে দিয়েছেন। আমি যে এখন আপনার এই ঋণ কীভাবে শোধ করব সেই উপায়ও তো নেই। আচ্ছা, আমি আপনাকে বলেছি ঋণ শোধ করে দিতে, তার থেকে বলেন কোথায় থাকেন, সেখানে আপনাকে পৌঁছে দিয়ে আসি। না না, তার দরকার হবে না। ডক্টর বলেছেন আমি এখন সম্পূর্ণ সুস্থ আছি। এতক্ষণ সেন্সলেস হয়ে থাকার পর কেউ সুস্থ থাকে? চলেন তো। কিন্তু আপনি তো আমার জন্য অনেক করেছেন। আচ্ছা, অনেক করেছি, আর একটু না হয় করলাম, আমার তো কোনো অসুবিধা নেই। আপনাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর আমি হোটেলে যাব। আচ্ছা বাই দ্য ওয়ে, আপনি তো কাউকে ফোন করলেন না, বাসায় টেনশন করছে না? আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমার মোবাইলটা হারিয়ে গেছে। ও সমস্যা কি, আবার মোবাইল দিয়ে ফোন করুন। না না, তার দরকার হবে না, ফিরেই তো যাচ্ছি। অযথা তাদের টেনশন হলে দরকার কি? ও সেটা অবশ্য ঠিক বলেছেন, চলুন। মিঠু বলো। বস, ওনাকে সন্ধান পাওয়া গেছে। তুমি কি করে জানলে? না, ওর বন্ধুর না আমারে কল করছিল, আমি পিস্তল ধইরা স্পিকারে সব কথা শুনে নিছি। তুমি এখন কোথায়? বস, আমি এখন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিছি। গুড। ওর বন্ধুকে কি করেছো? আমার এক বিশ্বস্ত লোকের জিম্মায় রেখে আসছি, আমি ওদের না পাওয়া পর্যন্ত ওইখানে পাহারায় থাকবে। ও
ওরা কোন হোটেলে উঠেছে? বস, হোটেল ইউনিটি ইন। তোমার ওখানে পৌঁছাতে কতক্ষণ লাগবে? বড় জোর আরো 2 ঘন্টা। তার মানে তো তোমার সন্ধ্যা হয়ে যাবে। সেটাই আমাদের জন্য ভালো হবে। সন্ধ্যার পর নিশ্চয়ই ওরা বাড়ি থাকবে না। ওরা হোটেল রুমে থাকবে না, কোথায় থাকবে সেটা কিন্তু তোমার দেখার বিষয় না। বান্দরবান থেকে একটা বিগ জিরো নিয়ে ফিরেছো, কক্সবাজারে যেন ঠিক সেম রেজাল্টটা না হয়, ঠিক আছে? জি বস। বস, আপনি মাইন্ড না করলে আর একটা কথা বলতাম। কি কথা? না মানে ওই অয়নের বন্ধুর কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছি। আরে কি ইনফরমেশন? মানে ওই এই কয়দিন নাকি ওরা একসাথে থাকে নাই, অয়ন ওর বন্ধুর কাছে ছিল। বন্ধুর সাথে ছিল তো কি হয়েছে? আর ওরা একসাথে থাকবেই বা কেন? ও তো আমার বিবাহিত স্ত্রী। আর তোমাকে এ সমস্ত নিয়ে খুব বেশি ভাবতে হবে না। তোমাকে যে কাজটা দিলাম সেটা ঠিক মতো করো। হ্যাঁ জি। আরে কি চালাও, জোরে চালাও। ড্রাইভার সাহেব কি করেন? পাখির মতো যান, পাখির মতো। চলুন। সরি, আমার জন্য আপনার পুরো দিনটা মাটি হয়ে গেল। আরে না, কোনো সমস্যা নেই, চলুন। না না, আমার সাথে যাওয়ার দরকার নেই। আসলে আমার যদি কেউ দেখে ফেলে তাহলে আমার সমস্যা হতে পারে। ও আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চলুন আপনাকে একটা সিএনজি করে দিই। আমি মনের সুখে একবার কাঁদতে চাই, ওরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া তুমি, আর একবার আসিয়া যাও মোরে কান্দাইয়া। আমি মনের সুখে একবার জানতে চাই। The dial number is current.
The dialed number is currently unreachable. আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সব গুছিয়ে চলো আমরা এখান থেকে চলে যাই, অন্য কোনো হোটেলে বা অন্য কোথাও গিয়ে উঠবো। আপনাদের এখানে কি অয়ন আর সামান্তা নামে কেউ উঠছে? আমার হাজবেন্ড আসলে আমাকে এখানে দাঁড় করে রেখে একটু খাবার পানি আনতে গিয়েছে। পানির দোকানের কোনো অভাব আছে? নতুন প্রেমিকের হাত ধরে পালিয়ে গেল, তুমি সেই মেয়েকেই বুঝে শুনে নিয়ে আসবে? আমি চাইলে ওকে যে কোনো সময় ডিভোর্স করে দিতে পারতাম। আপনার মতো একটা মেয়েকে নিয়ে আমার বাসায় যাই, তো সে যে আমার কি অবস্থা করবেন হ্যাঁ কিন্তু আপনি বুঝতে পারতেছেন। উনি যাওয়ার পরে কি আমাদের কেউ খুঁজতে এসেছিল? তোমাকে আসুক দেখে গেলেছে তো, এই রিয়াকশন আর সহ্য করতে পারো না।